সব কিছু তো আমার, সেনাও আমার, র্যাবও আমার, পুলিশও আমার, বিজিবিও আমার, আর্মিও আমার, সব কিছু আমার, দলীয় ক্যাডার এগুলোও আমার, সকল নেতা এগুলোও আমার। এত কিছুর মধ্য দিয়ে আমাকে কিভাবে পাকড়াও করবে? আর আল্লাহ পাক বলে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলে দুনিয়ার মানুষ, হে রাসূল, দুনিয়ার মানুষ আমার পরিকল্পনাগুলোকে নস্যাৎ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে, আর আমি আল্লাহও তাদের ষড়যন্ত্রগুলোকে নস্যাৎ করে দেওয়ার জন্য কৌশল অবলম্বন করি। আর আপনি নিশ্চিত থাকুন আমি আল্লাহর কৌশলের সামনে তাদের সকল ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন পাকড়াও করে তখন কোন বাহিনী কাজে আসে না। আপনি গণহত্যা চালাইতে পারবেন কিন্তু গদি ধরে রাখতে পারবেন না, এটা অসম্ভব। কেন? পাকড়াও তার পক্ষ থেকে আসছে, আল্লাহর পক্ষ থেকে আসছে। গ্রামগঞ্জে অনেক মেম্বার, চেয়ারম্যান, নেতারা ছিল যারা কোনো অন্যায় করে নাই, এটা আমরাও মানি, কিন্তু তারাও এখন ঘরে শুইতে পারছে না। কেন? কারণ তারা যদিও বা অন্যায় করে নাই কিন্তু নেত্রীর অন্যায় গুলাকে সমর্থন করেছে। তারা আমাদেরকে কথা বলতে দেয়নি, আমি তো বলতাম, তারপরেও তারা মসজিদের মিম্বার গুলোকে নিয়ন্ত্রিত করে রেখেছিল। আমাদের আলেমদের, হক্কানি আলেমদের বাকস্বাধীনতাকে হরণ করেছে। এক মাঘে শীত যায়, এক মাঘে শীত যায়। গ্রামগঞ্জে অনেক নেতা, এটা আমরাও স্বীকার করি, তারা কোনো অন্যায় করে নাই, বাস এতটুকু যে আওয়ামী লীগ করতো, আর কিচ্ছু না। এরপরেও শান্তিতে ঘুমোতে পারছে না। কেন? তারা যদিও বা অন্যায় করে নাই কিন্তু অন্যায়গুলোকে চোখ বুজে সহ্য করেছে, সমর্থন করেছে। আল্লাহ পাক এটা বরদাস্ত করেন না। আপনি মানুষ হত্যা করবেন, একজন হত্যা করবে, আরেকজনটাকে সমর্থন করবে, সমর্থনকারী মনে করে আমি কি হত্যা করেছি, তুমি হত্যা করো নাই। তুমি যে হত্যাকে সমর্থন করেছো, তুমি জানো এই হত্যাকে সমর্থন করার গুনাহ কি তুমি কি জানো? তুমি কি জানো যে হত্যার সমর্থনের কি গুনাহ? আল্লাহ হাবিব হাদিসের মধ্যে বলেছেন যারা শুধু সমর্থন করেছে, মান আনা আলা কতলি মুসলিমিন বিশাত্রি কালিমাতি যা ইয়াউমাল কিয়ামাতি মাকতুবুন বাইনা আইনাইহি আইসুম মির রাহমাতিল্লাহ। যে ব্যক্তি তার সামান্যটুকু কথা দিয়েও কোন একটি হত্যাকে সমর্থন করলো, আল্লাহ পাক বলে কিয়ামতের দিন এমন ভাবে উপস্থিত করা হবে যে তার কপালের মধ্যে আমি আল্লাহর রহমত থেকে চির নৈরাশ ব্যক্তির সিল করে দেব, নাউযুবিল্লাহ, মোহর করে দিবে। মোহর, এখানে একটা মোহর করে দিবে, মোহরের মধ্যে লেখা থাকবে আল আনিসু বির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে চির নৈরাশ ব্যক্তি, এ আর রহমত পাবে না। অপরাধ কি? হত্যা করেছে না, হত্যার কাজে সামান্যটুকু কথা দিয়ে সহযোগিতা করেছে, বাস। অন্যরা মারতেছে আর সে বলছে মা, এটা সহযোগিতা। অন্যরা হত্যা করে, সে বলছে ঠিক আছে তো, এটা সহযোগিতা। দুঃখজনক হলেও সত্য, এই আওয়ামী সরকার 2008 ক্ষমতায় আসার পর থেকে 2024 অগস্টের 5 তারিখ পর্যন্ত প্রায় 16টা বছর, এই 16টা বছর ছিল এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধ্বংসের ইতিহাস। এই 16টা বছরের ইতিহাস ছিল হক্কানি আলেমদের বাকরুদ্ধ করে দেওয়ার ইতিহাস। এই 16টা বছরের ইতিহাস ছিল ধর্ম নিরপেক্ষতার নামে এই দেশের মাটিতে রাম রাজ্য প্রতিষ্ঠিত করার অপচেষ্টার ইতিহাস। এই 16টা বছরের ইতিহাস ছিল এই দেশে
বিরোধী দল সহ ভিন্ন মত অবলম্বীদের মাদকের নামে হত্যা করার ইতিহাস। এই 16টা বছরের ইতিহাস ছিল এই দেশের সূর্য সন্তান পিলখানা সেনাদের হত্যার ইতিহাস। এই 16টা বছরের ইতিহাস ছিল ন্যায়কে দমিয়ে দিয়ে কবরস্থ করে অন্যায়কে সুপ্রতিষ্ঠিত করার ইতিহাস। এই 16টা বছরের ইতিহাস ছিল এই দেশের আলেম ওলামাকে নির্বিচারে গুলি করে হত্যার ইতিহাস। এই 16টা বছরের ইতিহাস ছিল এই দেশের সাধারণ ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যার ইতিহাস। এই 16টা বছরের ইতিহাস ছিল এই দেশে ভারতীয়দেরকে চাকরি করে দেওয়ার সুযোগের ইতিহাস। এই 16টা বছরের ইতিহাস ছিল গুম খুনকারীদের উল্লাস মঞ্চে এই দেশকে পরিণত করার ইতিহাস। এক কথা, এই দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য যত প্রকার ষড়যন্ত্র আছে সকল ষড়যন্ত্রের ফায়তারা করার ইতিহাস এই 16টা বছরের ইতিহাস। আপনি এটা বিশ্বাস করেন আর নাই বা করেন, চিরসত্য এটাই, চিরসত্য এটাই। কেন? যে জমাত করে সে কি মানুষ না? যে শিবির করে সে কি মানুষ না? যে বিএনপি করে সে কি মানুষ না? যে ইসলামী আন্দোলন করে সে কি মানুষ না? তারা তো এই বিরোধী দলের নামগুলাকে এমন ভাবে ব্যবহার করেছে যেন এগুলো সাপের বাচ্চা, এদেরকে গুলি করে হত্যা করো। এরা মানুষের কাতারে পড়ে না। যে জুলুম, চরম পর্যায়ের জুলুম ছিল এই 16 বছরের ইতিহাস, জুলুম, শোষণ আর নির্যাতনের ইতিহাস। আমি তো বলি ফেরাউনের জুলুমের ইতিহাস কিতাবে পড়েছি, সচক্ষে দেখি নাই। তবে এই আওয়ামী সরকারের জুলুমের ইতিহাস সচক্ষে দেখেছি। আমি তো মনে করি, আমার অভিজ্ঞতা থেকে, আমার পড়ালেখা থেকে আমি মনে করি যে এই সরকারের জুলুম, এই সরকারের অন্যায়, এই সরকারের গুম খুন, এই সরকারের বিরোধী দল দমন করার ফায়তারা ফেরাউনের ষড়যন্ত্রকে হার মানিয়েছে। এই জন্য আল্লাহ ফেরাউনকে সুযোগ আরো লম্বা দিয়েছে, এই সরকারকে সুযোগ দিয়েছে 16 বছর। না, সুযোগ আল্লাহ আরো দিতে। আল্লাহ পাক জুলুম যখন শেষ পর্যায়ে এসে যায় তখন আল্লাহ পাকড়াও করে। আর 16 বছরের মাথায় আল্লাহ তাদেরকে পাকড়াও করেছে, এটা এই কথাকে প্রমাণ করে যে তাদের জুলুম ফেরাউনের জুলুমকেও হার মানিয়েছে। আমরা কথা বলতে পারি। এই দেশকে তারা ভাস্কর্যের অলিগলিতে পরিণত করেছিল। এই ভাস্কর্য ইস্যুতে তারা অনেক আলেমকে গুলি করেছিল। এই ভাস্কর্য ইস্যুতে অনেক আলেমকে তারা ফাঁসির মঞ্চে ঝুলিয়েছিল। শুধু ভাস্কর্য নিয়ে কি হয়েছে? ভাস্কর্য ঠিকই আছে এখন, আমরা ভাঙি নাই। এদেশের প্রশাসন, এদেশের সোনালী সন্তান, সূর্য সন্তান সেনারা ভেঙেছে। সেনারা অবশ্যই তখন অনেকের দুঃখ লেগেছে। আমাকে জিজ্ঞেস করবেন আপনার দুঃখ লাগে নাই? আমার দুঃখ লাগে না। আমি শেখ মুজিবকে ভালোবাসি, কিন্তু আমি ভাস্কর্য ভালোবাসি না। এটা মূর্তি, এটা গুনাহ, এটা হারাম। এই জন্য আমার দুঃখ লাগে নাই। দুঃখ না লাগার অর্থ এটা না যে আমি শেখ মুজিবকে ভালোবাসি না। স্বাধীনতার স্থপতি হিসাবে উনি ভালোবাসা পাওয়ার যোগ্য। এর অর্থ এটা না যে আমি ওনার ভাস্কর্যকে সমর্থন করব। এই ভাস্কর্যের জন্য তারা নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করেছে। শরীয়তটুকু বোঝার চেষ্টা করেনি, আমাদেরকে বলতে দেয় নাই। আর তারা শরীয়ত বোঝার চেষ্টা করে না। এখানে আলেমদের কি স্বার্থ? আমাদেরকে কয়েক কোটি টাকা দিয়েছে তারা। আপনারা যারা বিরোধী দলের আছেন তারা আমাদেরকে কয়েক কোটি টাকা দিয়েছেন, কয়েক কোটি টাকা দিয়েছে। 1 টাকাও কেউ দেয় নাই এই কথাগুলো বলার জন্য। বলেছি কেন? আমাকে আল্লাহ পাক একটা দায়িত্ব দিয়েছেন, আমাকে আলেম বানিয়েছেন, আমাকে কোরআন সুন্নাহর জ্ঞান দিয়েছেন। আমি কোরআন সুন্নাহর কথাগুলো বলতে হবে। ভাস্কর্য এটা মূর্তি, এটা গুনাহ, এটা হারাম, এটার কারণে আযাব আসবে, আমরা বলেছি। কি হয়েছে? কি হয়েছে? নিজেদের অধঃপতন নিজেরাই ডেকে এনেছে। এতগুলো ছেলে হত্যার কোন যুক্তিগত থাকে না। এটা যৌক্তিক আন্দোলন। আন্দোলন ছিল আপনার কোটা, সেটা গড়িয়েছে ফতন পর্যন্ত। অনেকে লিখেছে, যখন ফতনের 1 দফা আন্দোলন আসছে অনেকে লিখছে কোটার পক্ষে ছিলাম, ফতনের পক্ষে ছিলাম না। বড় মুনাফিকেরা। ফতনের ডাক কেন এসেছে তুমি দেখো নাই? হত্যার বিচারের কারণ।
তার মানে তুমি হত্যার পক্ষে ছিলা। হত্যার পক্ষে থাকলে তো আল্লাহ পাক তোমার কপালে সিলমোহর করে দিবে কিয়ামতের দিন, যে আমার রহমত থেকে চিরনৈরাশ ব্যক্তি। তখন মজা লাগবে, লেখো আর স্ট্যাটাস ফেসবুকে। এত মুনাফিকের আবির্ভাব সমাজের মধ্যে। এজন্য কোন মানুষ ক্ষতিগ্রস্ত হোক এটা আমরা চাই না, তবে ইসলাম ক্ষতিগ্রস্ত হোক এটা আমরা কোশ্চিন কালেও দিব না। কোন মানুষের ঘর বাড়ি পুরানো হোক এটা আমরা চাই না, তবে ইসলামকে প্রশ্নবিদ্ধ করবে কেউ এটা আমরা কোশ্চিন কালেও হতে দিব না। ইসলাম সবার উপরে, দল মত সবকিছুর উপরে আমার ইসলাম, সবকিছুর উপরে আমার ইসলামের আদর্শ। এটার উপরে আমি কাউকে সহ্য করব না, আমি আমার বাবাকেও সহ্য করব না। সরকার তো অনেক দূরের বিষয়, ইসলাম তো ইসলাম। গত জুমায় আপনাদেরকে বলেছি